হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রান্তিকের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু ও মৌলিকের লেখা দশম শ্রেণীর এক অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যায় অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো। একের প্রশ্ন আছে, দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি ও অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে অপশান ক নগ্নীভবন, অপশান খ আরোহণ, অপশান গ পর্যায়ন, অপশান ঘ অবরোহণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান গ পর্যায়ন। এখানে দেখো পেজ নম্বর 1 বার করো। প্রশ্ন কি বলেছে? যে প্রক্রিয়া অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। দেখো এখানে লেখা আছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা অসমতল বন্ধুরভূমি সমতল বা প্রায় সমতলে পরিণত হলে তাকে বলে পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন আছে, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে? অপশান ক আছে ক্যানিয়ন, অপশান খ আছে ভি আকৃতির উপত্যকা, অপশান গ মন্থকূপ, আর অপশান ঘ আছে ধান। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ক ক্যানিয়ন। দেখো এখানে কি দেওয়া আছে, দেখো মরুপ্রায় শুষ্ক অঞ্চলের অতি সংকীর্ণ অতি গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তাহলে ক্যানিয়ন হচ্ছে এখানে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আবহবিকার প্রক্রিয়া, নগ্নীভবন প্রক্রিয়া। তো এখানে সঠিক উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া হবে সঠিক উত্তর। দেখো পেজ নম্বর 1-এ দেখো, 1-এ আছে যে এই প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের উঁচু অংশে সঞ্চিত হয় এবং প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন আছে, মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশরূপে ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে? অপশান ক ইয়ারদাং, অপশান খ জুগ্যান, অপশান গ বালিয়াড়ি, অপশান ঘ ইনসেলবার্জ। এখানে সঠিক উত্তর হবে ইনসেলবার্জ। এখানে দেখো পেজ নম্বর 16, মরুভূমি বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহ ও অস্থায়ী জলধারা বা ওয়াদির মিলিত ক্ষয়কার্যের ফলে অনেক সময় এই অঞ্চলে স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে দাঁড়িয়ে থাকে। তাহলে এখানে 4-এর অপশান ঘ ইনসেলবার্জ সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? অপশান ক আবহবিকার, অপশান ক পর্যায়ন প্রক্রিয়া, অপশান গ অন্তর্জাত প্রক্রিয়া, অপশান ঘ পুঞ্জিক্ষয় প্রক্রিয়া। এখানে সঠিক উত্তর হবে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। পরের 6 নম্বর কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অগ্নুদ্গম, অপশান খ আরোহণ, অপশান গ সঞ্চয়কার্য, অপশান ঘ অবরোহণ। তাহলে ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে আমরা কি বলি? তাকে বলা হয় অবরোহণ। অপশান ঘ শেষেরটা। দেখো পেজ নম্বর 1-এ আসো, অবরোহণ। দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা ক্রমাৎ ক্ষয়ের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয়, তাহলে তাকে আমরা বলি অবরোহণ। তাহলে 6-এর হচ্ছে অপশান ঘ।
7 নম্বর কোশ্চেন দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, নদীমঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোআব। দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, আর মধ্যবর্তী স্থানকে বলা হয়, দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোআব। তো এখানে দেখো 2 নম্বর পাতায় যে পার্বত্য অঞ্চলের বা উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা, আর দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোআব। তারপর 8 নম্বর কোশ্চেন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কড়ি হ্রদ, প্লায়া হ্রদ, অশুক্রাকৃতি হ্রদ, উপহ্রদ। তাহলে 8-এর সঠিক উত্তর হবে ক, কড়ি হ্রদ। হিমবাহ সৃষ্টি একটি হ্রদের নাম। এখানে দেখো পেজ নম্বর 11-তে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। এখানে সার্ক বা করি সার্ক হিমবাহের অবঘর্ষ উৎপাদনজনিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া হাতল ছাড়া ডেক চেয়ারের মতো মাঝখানে গর্ত বিশিষ্ট ভূমিরূপ। তাহলে এখানে সার্ক বা করি যে সঠিক উত্তর। তারপরে 9 নম্বর, সাহারা মরুভূমিতে লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। অপশান বি বোলসন, অপশান সি ধান্দ, অপশান ডি তাল। তাহলে 9-এর সঠিক উত্তর হবে ক, শর্টস বলা হয়। দেখো পেজ নম্বর 20-তে দেখো, সাহারা মরুভূমির লবণাক্ত জলের হ্রদগুলিকে শর্টস বলে। সাহারা মরুভূমির লবণাক্ত জলের হ্রদগুলিকে শর্টস বলে। তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক, বহির্জাত প্রক্রিয়া। পেজ নম্বর 1-এ দেখো, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন করায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এখানে দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। তাহলে 10-এর সঠিক উত্তর হবে ক। তারপরে 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর প্রশ্ন দেখো, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় নীল নদের মোহনায়। অপশান খ ব্রহ্মপুত্র নদীর মোহনায়, অপশান গ গঙ্গা নদীর মোহনায়, অপশান ঘ মিসিসিপি মৌসুমী নদীর মোহনায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি ও মৌসুমী নদীর মোহনায়। এখানে পেজ নম্বর 8-এ দেখো, পাখির পায়ের মতো বদ্বীপকে 3 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। দেখো বদ্বীপ বলে এটি দেখা যায় ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি এবং মিসৌরি নদীতে। এখানে অপশান অনুযায়ী তাহলে সঠিক উত্তর হচ্ছে মিসিসিপি এবং মিসৌরি নদীতে। তারপরের প্রশ্ন দেখো, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে। অপশান ক বালিয়াড়ি, অপশান খ হামাদা, অপশান গ ধিয়ান, অপশান ঘ লোয়েস। তো 12-র সঠিক উত্তর হবে বালিয়াড়ি। দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের নাম হচ্ছে বালিয়াড়ি। লক্ষ্য করো, বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ 1 নম্বরে কি আছে, বালিয়াড়ি। তাহলে 12 সঠিক উত্তর হচ্ছে বালিয়াড়ি। তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়। তো এখানে সঠিক উত্তর হবে দ্রবণ ক্ষয়। 13-র পেজ নম্বর 3-এ দেখো, 3-এ অনেক সময় লবণাক্ত শিলাস্তর নদীর জলে দ্রবীভূত
দ্রবীভূত প্রভাবে রাসায়নিক বিয়োজিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে দ্রবণ ক্ষয় বলে। পরের 14 নম্বর প্রশ্ন আছে, পার্বত্য হিমবাহে পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলে? অপশান এ নুনাটাক, অপশান বি ক্রেভাস, অপশান খ ক্রেভাস, অপশান গ অ্যারেট, অপশান ঘ শার্ক। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্রেভাস। দেখো পেজ নম্বর 10-এ দেখো, এখানে আছে হিমবাহের উপরের পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। 15 নম্বর কোশ্চেন দেখো, মরুভূমিতে বায়ু দ্বারা ধূলিকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, তা হলো অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ, লম্ফদান। এখানে সঠিক উত্তর হবে লম্ফদান। পেজ নম্বর 17-তে দেখো, এটার অ্যান্সার আছে। দেখো, লম্ফদান এই প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বড় ও ভারী শিলাখণ্ডগুলি বায়ুতাড়িত হয়ে ভূমিতে ধাক্কা খেতে খেতে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে এগিয়ে চলে। তাহলে যে অনুশীলনী সঠিক উত্তর নির্বাচন করো, এখানে যে 15টা প্রশ্ন ছিল, 15টা প্রশ্নের উত্তর তোমাদের হয়ে গেল। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।